আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিশ্চয় আল্লাহ পাক এমন ব্যক্তিদেরকে পছন্দ করেন না যে অন্তরে নিজেকে বড় মনে করে ও মুখে অহংকার করে, যাহারা নিজেরও কৃপণ এবং অন্যদেরকেও কৃপণতার উপদেশ দেয়, আর আল্লাহর মেহেরবানিতে প্রাপ্ত সম্পদ সমূহকে গোপন করিয়া রাখে। এহেন অকৃতজ্ঞদের জন্য আমি লজ্জাজনক শাস্তির ব্যবস্থা করিয়া রাখিয়াছি। সূরা আন-নিসা আয়াত নং 37। অন্যকে কৃপণতার উৎসাহ দেওয়ার অর্থ কথায়ও হইতে পারে, কাজেও হইতে পারে, অর্থাৎ যাহার কৃপণতা দেখিয়া অন্যরাও কৃপণ বনিয়া যায়। একাধিক হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি কোনো অবৈধ প্রথা প্রচলন করে তাহাকে উহার অশুভ পরিণাম ভোগ করিতে হইবে। উপরন্তু যাহারা তাহার দেখা দেখি সেই কাজ করিবে, তাহাদের পাপের বোঝাও তাহাকে ভোগ করিতে হইবে, কিন্তু ইহাতে কাহারও শাস্তির পরিমাণ কম হইবে না। মুখতালান ফাখুরা, এর অর্থ হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এমন সব অহংকারী ব্যক্তি যাহারা আল্লাহ প্রদত্ত নিয়ামত সমূহকে গুনিয়া গুনিয়া সঞ্চয় করিয়া রাখে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ বর্ণনা করেন, রোজ কিয়ামতে যখন আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে একত্রিত করিবেন, তখন দুজকের আগুন ধাপে ধাপে দ্রুত গতিতে তাহাদের দিকে অগ্রসর হইতে থাকিবে। যেসব ফেরেশতা সেখানে নিযুক্ত থাকিবে তাহারা উহাকে ফিরাইতে চাহিবে, কিন্তু আগুন বলিবে, আমার প্রভুর ইজ্জতের কসম, হয় আমার বন্ধুত্বের সহিত মিলিতে দাও, না হয় আমি সবাইকে গ্রাস করিয়া ফেলিব। ফেরেশতারা বলিবে, তোমার বন্ধু কাহারা? উত্তরে বলিবে, প্রত্যেক অহংকারী জালেম। অতঃপর জাহান্নামীয় জিহ্বা লম্বা করিয়া প্রত্যেক জালেম অহংকারীকে চতুষ্পদ জন্তু যেরূপ বাঁচিয়া বাঁচিয়া ঘাস খায়, তদ্রূপ বাঁচিয়া বাঁচিয়া নিজের পেটে ভিতর ফেলে। তারপর সে পিছনে হাঁটিয়া আবার কি প্রতার সহিত অগ্রসর হইয়া বন্ধুদেরকে চাহিবে। বন্ধু কাহারা জিজ্ঞাসা করা হইলে বলিবে, প্রত্যেক নাশকর জালিম। অতঃপর সে নিজের জবান দ্বারা তাহাদিগকে উদরে ফেলিবে। তৃতীয়বার সে আবার দ্রুত বেগে আসিয়া সংগীতের তালাশ করিবে। জিজ্ঞাসা করা হইলে বলিবে, প্রত্যেক দাম্ভিক অত্যাচারী। তখন তাহাদিগকে বাঁচিয়া বাঁচিয়া উদরস্থ করিয়া লইবে। তারপর সমস্ত মানুষের হিসাব নিকাশ শুরু হইবে।